সারা রাজ্যের সাথে 59 জেলা সদর কৈলাসহরে ও মহা ধুমধামের সহিত পালিত হচ্ছে মহা অষ্টমী পুজো। কৈলাসহর মহকুমায় বিভিন্ন ক্লাবের সাথে রামকৃষ্ণ আশ্রম, মহাদেব বাড়ি, কালীবাড়ির পাশাপাশি মন্ত্রী টিঙ্কু রায়ের বাড়িতেও মহা অষ্টমী পুজো অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে মন্ত্রী টিঙ্কু রায়ের বাড়িতে নিয়ম নিষ্ঠার সহিত কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। 9 জন ছোট মেয়েদের একসাথে বসিয়ে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। কুমারী পুজো শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বহু বছর ধরে ওনাদের ধর্মনগরের বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো। সাম্প্রতিককালে এবছর ধর্মনগরের বাড়িতে পুজো না করে কৈলাসহরের মন্ত্রীর নতুন বাড়িতে পুজো করা হয়। এছাড়াও মন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের পাশাপাশি গোটা কৈলাসহর মহকুমাবাসীকে ওনার বাড়ির পুজোতে আসার আহ্বান রাখেন। ন্যায় এবারেও আমরা অষ্টমী পুজোর পরবর্তীতে কুমারী পুজো হয়। কুমারী পুজো আমাদের এই মুহূর্তে শেষ হয়ে গেছে। 9 জন কুমারীকে আমরা পুজো করেছি এবং এখানে যারা আজকে উপস্থিত আছেন সবাই এখানে প্রসাদ নেবেন। তো প্রতি বছর ন্যায় এবার ব্যতিক্রম কিছু নয়, প্রত্যেক বছরই এই ধরনের আমাদের বাড়িতে পুজো হয়। আর এখনো যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমরা আমাদের বাড়িতে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আসুন আপনারা সবাই আগামীকালকে নবমী পুজোতে আসুন, অঞ্জলি দিন, এখানে প্রসাদ গ্রহণ করবেন। আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মা সবাইকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এই প্রত্যাশা নিয়েই আমরা সবাই পুজোর ব্রতী হই। তো আপনারা পরিবারও ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনার তো এটা পারিবারিক পুজো? এটা পারিবারিক পুজো, আমরা প্রতি বছরই মানে মূলত কত বছর ধরে করে আসছেন? অনেক বছর আগে ধর্মনগর হতো, এখন এখানে শুরু করেছি। আপনি এই যে সকাল থেকে মানে পুজো হচ্ছে, পূজা অর্চনা হচ্ছে, অঞ্জলি হচ্ছে, কুমারী পুজো হচ্ছে, বিষয়টাকে কিভাবে নিচ্ছেন আপনি? আপনি মন্ত্রী হয়ে টোটাল বিষয়টাকে কিভাবে সামলাচ্ছেন? রাজনীতির জায়গায় যখন মন্ত্রণালয় থেকে আমরা তখন মন্ত্রিত্বের কাজ, এখন এটা টোটালি পারিবারিক অনুষ্ঠান। বছরে একবার দুর্গাপুজো আসে, আর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই দিনটা কোনো ধরনের রাজনীতি না করে সবাই মিলে আনন্দ উল্লাস করে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি।